কলকাতার পাশাপাশি জেলাতেও দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলো একে অপরকে টেক্কা দিয়ে থাকে। এই ভিডিওর মাধ্যমে সেই রকমই একটি জেলার দুটো বড় পুজো কমিটির পুজো প্রস্তুতির ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল, আমি শুভ। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি কল্যাণীতে। এটা নদিয়া জেলায় অবস্থিত। কল্যাণীর আইটিআই মোড়ে ঠিক সামনেই আছে লুমিনাস ক্লাব। আমি লুমিনাস ক্লাবের পুজো প্রস্তুতি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনের কাছে। আমি শিয়ালদা থেকে ট্রেনে করে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এসেছি। এবার ওখান থেকে 5 মিনিট হাঁটা পথেই এই ক্লাবটা পড়বে। এই যে আমি এই ক্লাবের সামনেই দাঁড়িয়ে আছি। এদের এই বছরের থিম হলো ব্যাংককের অরুণ মন্দির। এই যে ভেতরে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আমি ভেতরে গিয়ে প্যান্ডেলটা কীভাবে তৈরি হচ্ছে, এখনও কী কী কাজ বাকি, কত দূর কাজ, এগুলো সব কিছু আমি দেখাবো। এই যে এই গেটটা দিয়ে ওই প্যান্ডেলের কাছে প্রবেশ করতে হয়। চলো এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। এই যে তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ এইখানটায় প্যান্ডেলের কাজ চলছে। প্যান্ডেলের সামনেটা পুরো বাটামের কাজ হয়ে গেছে, তোমরা ভালোভাবেই দেখতে পাচ্ছ। প্রতি বছরই কল্যাণীর আইটিআই মোড়ের এই ক্লাবটি বিভিন্ন ধরনের চমক দিয়ে থাকে। 2022 সালে এদের চমক ছিল মালয়েশিয়ার টুইন টাওয়ার। 2023 সালে এরা থিম হিসাবে তুলে ধরেছিল ম্যাকাওয়ের গ্র্যান্ড লিসবাও। আর এই বছরের থিম হলো ব্যাংককের অরুণ মন্দির। আমি এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করলাম এবং ভেতরে প্রবেশ করার পর দেখতে পেলাম চারদিকে পুরোটা টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে, কারণ এই জায়গাটায় কাজ চলছে, কেউ যাতে সহজে ঢুকে পড়তে না পারে তাই জন্য এই জায়গাটায় টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই যে এইবার প্যান্ডেলের সামনেটা তোমাদের ভালোভাবে দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে। বাঁশের ওপর পুরো কাঠের তৈরি বাটাম দিয়ে এইটাকে তৈরি করা হচ্ছে। পুরোটাই কাঠের বাটাম, দেখো চারদিকে কাঠের বাটাম দিয়ে প্যান্ডেলটাকে পুরো রেডি করা হয়েছে। পেছন দিকে বাঁশ রয়েছে কিন্তু সামনের দিকে পুরোটাই কাঠের বাটামকে ব্যবহার করা হয়েছে। পুরো প্যান্ডেলটাতেই দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরে পুরো কাঠের বাটামকে ব্যবহার করা হয়েছে। আগে বাঁশ দিয়ে পুরো স্ট্রাকচারটাকে করে নেওয়া হয়েছে, তারপর কাঠের বাটামকে ব্যবহার করা হয়েছে। এই যে নীল যেই জায়গাটা দেখতে পাচ্ছ পেছন দিকে তিরপল দেওয়া, ওই জায়গাটায় ঠাকুরটাকে রাখা হবে। তোমাদের এইবার দেখাবো ভেতরে কীরকমভাবে কাজ চলছে, পুরোটাই দেখাবো। এখানটা আগে দেখে নাও, পুরোটাই দেখতে পাচ্ছ যে বাটামগুলোকে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। প্রথমে তো তোমাদের দেখালাম বাঁশের স্ট্রাকচার করা হয়েছে, তার উপর কাঠের বাটাম দিয়ে বিভিন্ন ডিজাইন করা হয়েছে। এইখানেও অনেক কাঠের বাটাম পড়ে আছে, যেগুলো দিয়ে পরবর্তীকালে আরও নানান ধরনের ডিজাইন তৈরি করা হবে, তাই জন্য এগুলো রাখা রয়েছে। এরপর আমরা প্যান্ডেলের একদম মাঝখানটায় চলে এসেছি। সেইখানে এসে দেখতে পেলাম দুধারে বিভিন্ন ধরনের বাটামকে সাইজ করে কেটে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং তার ওপর প্লাইকেও কেটে লাগিয়ে খুব সুন্দরভাবে প্যান্ডেলটাকে গড়ে তোলা হচ্ছে। এবং উপর দিকে দেখতে পেলাম ওই কাঠের বাটাম দিয়ে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। যেই জায়গাটায় ঝাড়বাতি লাগানো হবে ওইখানটায় খুব সুন্দর করে বানানো হয়েছে। এখানটা অনেকগুলো ঝাড়বাতি লাগানো হবে এবং উপর দিকেও প্লাইকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের ডিজাইনকে বানানোর জন্য। আর দু সাইডে তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের বললাম যেটা প্লাই কেটে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা হয়েছে, অন্যরকম লাগছে। আর এই নীল মতো জায়গাটা এখানটাতেই ঠাকুরটাকে রাখা হবে। এখানেও প্রচুর ছোট ছোট করে কাঠের বাটামগুলো কেটে সাইজ করে রাখা হয়েছে, যেগুলো পরবর্তীকালে কাজে লাগানো হবে। সেই জন্য বিভিন্ন ধরনের ডিজাইনও করা হচ্ছে, যেগুলো দিয়ে প্যান্ডেলটাকে সাজানো হবে। সেই জন্য এইগুলো এখানে রাখা হয়েছে এবং এইগুলো দিয়েও কাজ হচ্ছে। এই যে এইখানটা দেখতে পাচ্ছ তোমরা সাজিয়ে রাখা হয়েছে অনেকগুলো কাঠের বাটাম, এইগুলোকে ব্যবহার করা হবে। এই যে এইখানে আর একটা স্ট্রাকচার বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে সেটা দেখতে। এইগুলোকে সব প্যান্ডেল তৈরির ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে। আমরা এখন চলে এসেছি প্যান্ডেলের বাইরে এবং প্যান্ডেলের বাইরেও এসে দেখতে পেলাম এখানেও অনেক বাটাম ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এখানেও বাটাম দিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচারকে তৈরি করা হচ্ছে, যেটা পরবর্তীকালে প্যান্ডেলে ব্যবহার করা হবে।
গত বছর প্যান্ডেল তৈরির ক্ষেত্রে যে সমস্ত ডিজাইনকে ব্যবহার করা হয়েছিল সেইগুলো এই বছর কাজে লাগছে না, তাই এইগুলোকে পাশে রেখে দেওয়া হয়েছে। এইগুলো খুব সুন্দর লাগছে, এইগুলো কাঠের বাটামের ওপর সাজানো হয়েছিল, তাই জন্য এইগুলো এখন আর লাগছে না বলে একটা জায়গায় রেখে দেওয়া হয়েছে। এই প্যান্ডেলটি তৈরি করার ক্ষেত্রে কত ধরনের কাঠের বাটাম লাগছে সেটা বলে বোঝানো যাবে না। এই কাঠের বাটাম দিয়ে অসংখ্য ডিজাইন তৈরি করা হচ্ছে। এই যেইখানে এগুলো সাজিয়ে রাখা হয়েছে, এইগুলো ধীরে ধীরে প্যান্ডেল তৈরির কাজে লাগানো হবে। এখানে প্রচুর এই রকম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এই ডিজাইনগুলো এবং কাঠের বাটামগুলো রেখে দেওয়া হয়েছে। মণ্ডপের পেছনের দিকটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এখানে অনেকগুলো বাঁশকে বেঁধে মণ্ডপটাকে ঠেকনা দেওয়া হয়েছে, কারণ এটা অনেক বড় মণ্ডপ, আর যদি ঝড়ে এটা পড়ে যায় তাহলে পুরো প্যান্ডেলটাই নষ্ট হয়ে যাবে। তাই জন্য এইখানে দুদিকে দেওয়া হয়েছে এবং অপর দিকে ওইভাবে দুদিকে দেওয়া হয়েছে যাতে প্যান্ডেলটাকে দাঁড় করিয়ে রাখা যায়, ওই জন্য এটাকে ঠেকনা দিয়ে রাখা হয়েছে। আর এই প্যান্ডেলটা পেছন দিকে দেখুন প্রচুর বাঁশকে ব্যবহার করা হয়েছে এই স্ট্রাকচারটা বানানোর জন্য। এই তিনটে স্ট্রাকচার, এইখানে দুটো আছে আর একটা আছে অন্যদিকে, সেই স্ট্রাকচার দুটোকে বানানো, এই তিনটে স্ট্রাকচারকে বানানোর জন্য এই এত বাঁশকে ব্যবহার করা হয়েছে। এখানে প্রচুর বাঁশ রয়েছে, আর সামনের দিকে কাঠের যে বাটামগুলো আছে সেগুলো সামনের দিকে লাগানো হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে যে কত বাঁশ আর কাঠের বাটাম রয়েছে সেটা গুণে শেষ করা যাবে না। প্রচুর বাঁশকে এখানে ব্যবহার করা হয়েছে। এই লুমিনাস ক্লাবের প্যান্ডেল যারা তৈরি করছেন তাদের মালিক পক্ষের একজন হলেন সোমনাথ সরকার। তার কাছের থেকে এই প্যান্ডেল তৈরির যাবতীয় তথ্য এইবার জেনে নেওয়া যাক। মানে কি কি কাজ বাকি আছে, পরে কি কি কাজ বাকি আছে, তাই তো? দেখো, কাজ বাকি বলতে অনেক কিছুই বাকি, বিক্ষিপ্তভাবে বাকি। যেমন ধরো আমরা বাঁশের কাজ শেষ করে এখন বাটামের কাজ চলছে, বাটামের কাজটা প্রায় শেষ। এখন বাটামের প্রায় হবে, প্রায়ের উপর আমার বাড়ির গোডাউনে ঝিনুকের কাজ হচ্ছে, মুক্ত ঝিনুকের সব দীঘা থেকে বিভিন্ন পুরী থেকে নিয়েছে, সেগুলোতে কাজ হচ্ছে। তো সেগুলো এনে এগুলোর উপরে বিভিন্নভাবে ডিজাইন করে লাগানো হবে। এখনও বাইরে বাটামার কাজ কিছুটা উপর প্রসঙ্গ বাকি, এরকম বিভিন্ন রকম কাজ বাকি আছে। আর এই প্যান্ডেলটা কবে আর কি কমপ্লিট হয়, মানে কবে থেকে দর্শক আর কি দেখতে পাবে? প্যান্ডেলটা কবে থেকে দর্শক, মানে উদ্বোধনটা কবে আর কি? প্যান্ডেলটা দেখতে পারবে দর্শকরা, কমিটি উদ্বোধন করবে আশা করা যায় মহালয়ার দিন, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন ভার্চুয়াল উদ্বোধন করে সেদিন উদ্বোধন হয়, তারপরে দুদিন বন্ধ রেখে একাদশী দ্বাদশীর দিন খুলে দেয়। তা আপাতত সেই ডিসিশন আছে, কমিটি দিয়ে পরে তাদের কথা। একাদশী দ্বাদশী না পঞ্চমী? না, পঞ্চমীর অনেক আগে, দ্বাদশীতে চতুর্থীর দিকে খুলে দেয়। দ্বাদশীতে। আচ্ছা, প্রথমা দ্বিতীয় এরকম দিকে আর কি খোলে নাকি? হ্যাঁ। আচ্ছা, আমি এখন চলে এসেছি কল্যাণী এনআই স্কোয়ার পার্কে। কল্যাণী আইটিআই মোড় থেকে টোটো রিজার্ভ করে আমি এখানে এসেছি। টোটো ভাড়া লাগলো 50 টাকা। এই রাস্তা দিয়ে সোজা গিয়েই কিছু আঁকাবাঁকা পথ পড়বে, সেই রাস্তা ধরেই গেলে কল্যাণী আইটিআই মোড়, আর এই রাস্তা দিয়ে 5 মিনিট গেলেই পড়বে কল্যাণী স্টেশন। এখান থেকে টোটো করে গেলে ভাড়া পড়বে 10 টাকা। আর এই দিক দিয়েই, এই রাস্তা দিয়েই আমি এলাম, আপনাদের প্রথমেই দেখিয়েছি। এই রাস্তাটাই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের দিকে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী এনআই স্কোয়ার পার্কের ঠিক সামনেই, যেখানটা প্যান্ডেলটা দেখা যাচ্ছে। এই বছর এদের থিম হলো এশিয়ার সবথেকে বড় মন্দির অক্ষরধাম মন্দির, যেটা দিল্লিতে অবস্থিত। এই যেইখানটা ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন, সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব পরিচালনায় কল্যাণী এনআই স্কোয়ার পার্ক সার্বজনীন দুর্গাপুজো কমিটি। এবারের ভাবনা এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। গেটের দুপাশেই এরকম ব্যানার দেওয়া আছে, ওই পাশে ব্যানারটা তো আপনাদের দেখালাম, আরও এইখানে একটা ব্যানার লাগানো আছে। এই যে ব্যানারে যেই মন্দিরের ছবিটা দেওয়া আছে, যেই রকমভাবে ছবিটা দেওয়া আছে এই রকমভাবেই এখানে এই প্যান্ডেলটাকে তৈরি করা হবে। এখানে যেরকমভাবে চূড়াগুলো আছে এখানে ঠিক সেইভাবেই প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে। আমি ভেতরে গিয়ে আপনাদের প্যান্ডেলটা পুরোটা ঘুরে দেখাবো, কিভাবে কি তৈরি হচ্ছে, কতটা প্যান্ডেলটা প্রস্তুত হয়েছে, সবই আপনাদের দেখাবো এই ভিডিওটার মধ্যে দিয়ে। এইখানটার প্রবেশ করার পরই দেখতে পেলাম এখানে অনেক বাঁশ
তারপর কাঠের বাটামগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, যেগুলো প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে লাগছে। এখানে যেগুলো রাখা হয়েছে এগুলো পরবর্তীকালে প্যান্ডেল তৈরির ক্ষেত্রে কাজে লাগানো হবে। এখানে প্রচুর বাঁশ রাখা রয়েছে, মাঠটার মধ্যে ছড়ানো রয়েছে দেখতে পেলাম। এই যে এইখানটায় দেখতে পাচ্ছেন আপনারা কতগুলো কাঠের বাটাম রাখা হয়েছে দড়ি দিয়ে বেঁধে, এগুলো পরবর্তীকালে কাজে লাগানো হবে এই প্যান্ডেলটা তৈরি করার ক্ষেত্রে। এই প্যান্ডেলের যে ডিজাইনগুলো হবে এইগুলো এই কাঠের বাটাম কেটেই ওই ডিজাইনগুলোকে গড়ে তোলা হবে। আরও এইখানে প্যান্ডেল তৈরি বিভিন্ন সরঞ্জামকে চাপা দিয়ে রাখা হয়েছে তিরপল দিয়ে, কারণ বারবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে যাতে নষ্ট না হয়ে যায় তাই জন্য এই জায়গাটায় এইগুলোকে তিরপল দিয়ে চাপা দিয়ে রাখা রয়েছে। প্যান্ডেলের পাশেই দেখতে পেলাম এইখানে ফাইবারের অনেকগুলো ছোট হাতি তৈরি করা হয়েছে, যেগুলো প্যান্ডেলের সামনে এগুলোকে রাখা হবে। যেই রকম দিল্লির অক্ষরধাম মন্দিরে হাতিগুলোকে আছে এইখানে ঠিক সেইভাবেই হাতিগুলোকে দিয়ে সাজানো হবে, যাতে মনে হয় এখানে অরিজিনাল অক্ষরধাম টেম্পেলটা রয়েছে। সেই ফিলটা দেওয়ার জন্য এইগুলোর ব্যবস্থা করা হয়েছে। এই যে প্যান্ডেলের সামনেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাটাম দিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচারকে তৈরি করা হচ্ছে। এই যে প্যান্ডেলের সামনেই রাখা হয়েছে বিভিন্ন ধরনের রাউন্ড শেপের স্ট্রাকচারগুলো, এগুলো রাখা হয়েছে, এগুলো প্যান্ডেল তৈরির ক্ষেত্রে কাজে লাগানো হবে। আর প্যান্ডেলের সামনেটা নিচের দিকে এখনও বাটামের কাজ হয়নি, শুধু বাঁশের কাজ রয়েছে। এই যে আপনারা এটা দেখতেই পাচ্ছেন, এবং উপর দিকে দেখুন, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এখানে এখনও বাটামের কাজ শুরু হয়ে গেছে। ওপর দিকটা বাটামের কাজ হচ্ছে, এখনও নিচের দিকটা হয়নি, নিচের দিকটাও বাটামের কাজ হবে। এই যে এইখানটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে অর্ধচন্দ্রাকৃতি ভাবে বাটামটা দিয়ে খুব সুন্দরভাবে একটা কারুকার্য করা হয়েছে, যেটা প্যান্ডেলে কাজে লাগানো হবে। এই যে প্যান্ডেলে এবার আমরা ঢুকে পড়লাম। এই সামনেটা যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় প্রতিমাটাকে রাখা হবে। এখানটা এখনও সেইভাবে কিছু করা হয়নি, এই জায়গাটা পরে সাজানো হবে, এই জায়গাটা প্রতিমাকে রাখানো হবে। কিন্তু আরেকটা জিনিস দেখুন, এই বাটামটা দিয়ে রাউন্ড শেপে খুব সুন্দরভাবে চারিপাশটা গোল করে একটা অন্যরকম স্ট্রাকচার বানানো হয়েছে, যেটা দেখতে দারুণ লাগছে। এই যে যেখানটায় ঝাড়পাতিটা লাগানো হবে প্যান্ডেলের ওপর দিকে, সেই জায়গাটা ওই বাটাম দিয়েই একটা ডিজাইন করা হয়েছে রাউন্ড শেপে, যেই জিনিসটাও দেখতে বেশ ভালো লাগছে, একটা অন্যরকম দারুণ লাগছে এই ডিজাইনগুলো দেখতে। এই প্যান্ডেলের তিন দিকে তিনটে গেট করা হয়েছে। এই ডান দিকে একটা গেট করা হয়েছে, মানে প্রতিমা যেখানে রাখা হবে তার ডান দিকে একটা গেট করা হয়েছে, এবং ওই জায়গার ঠিক বাঁ দিকে, মানে ওই ডান দিকে গেটটা ঠিক উল্টো দিকে আর একটা গেট করা হয়েছে, মানে মঞ্চের ঠিক বাঁ দিকে গেটটা করা হয়েছে, এবং সামনের দিকে তো একটা গেট রয়েছে। মোট তিনটে গেট রয়েছে এই প্যান্ডেলের মধ্যে। তাছাড়া ওই মাঠটার মধ্যে অনেক স্ট্রাকচারকে বানানো হয়েছে ওই কাঠের বাটামগুলো দিয়ে, প্রচুর স্ট্রাকচার, যেগুলো ব্যবহার করা হবে মণ্ডপ তৈরির ক্ষেত্রে। যেখানে যেখানে এখনও এই স্ট্রাকচারের কাজ হয়নি সেখানে এইগুলোকে ব্যবহার করা হবে। এই বিভিন্ন ধরনের যে ডিজাইনগুলো বানানো হয়েছে কাঠের এই বাটামগুলো দিয়ে, সেই ডিজাইনগুলোকে ওই জায়গাগুলোতে ব্যবহার করা হবে। কল্যাণীর ITI মোড়ে লুমিনাস ক্লাবের পাশাপাশি এই ক্লাবটিতেও দর্শকদের জন্য চমক থাকে, সেটা বলাই যায়। দুটো ক্লাব একে অপরকে টেক্কা দিতে তৈরি থাকে। এই বছর এই ক্লাবের পুজো দেখতে দেখতে 53তম বর্ষে পদার্পণ করেছে। 2023 সালে এই ক্লাবের থিম ছিল 4 ধাম, অর্থাৎ গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, এবং এই 4 ধামকেই থিম করা হয়েছিল। এবার এই বছর এদের থিম থাকছে অক্ষরধাম মন্দির। আর এই বছর এদের এই প্যান্ডেলটার মধ্যে 3 ডাইমেনশনের ব্যাপার থাকছে, ডান দিক, বাঁ দিক এবং সামনের দিক। যেদিক দিয়ে দেখবেন আপনার একটা 3D সিনেমা দেখার মতো ফিল হবে। 3Dতে যেমন সব কিছু সামনের দিকে আসে, এই প্যান্ডেলটাতেও সেই রকম ফিল থাকবে বলে জানা গেছে। এই প্যান্ডেলের কাজেও কিছু ইঁটকে ব্যবহার করা হচ্ছে, কারণ হচ্ছে প্যান্ডেলের ভেতর যেই স্টেজটা থাকবে, মানে যেখানে গিয়ে দর্শকরা দাঁড়াবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা এই জায়গাটা যে প্লাইটা রাখা আছে, এই প্লাইয়ের তলায় ইঁটগুলো দিয়ে সমান করে দেওয়া হবে, যাতে কেউ দাঁড়ানোর সময় কোনোভাবে এই জিনিসটা না ভেঙে যায়। এখানে তো প্রচুর ভিড় হয়, তাই জন্য এইখানটায় ওই ইঁট দিয়ে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আর এই প্যান্ডেল তৈরির ক্ষেত্রে অনেক শালকুটিকেও ব্যবহার করা হয়েছে, কারণ এই প্যান্ডেলটা অনেক বড়। যদি এই প্যান্ডেলটা পড়ে যায় তাহলে পুরো নষ্ট হয়ে যাবে, তাই জন্য এই শালকুটিগুলো দিয়ে প্যান্ডেলটাকে সাপোর্ট দেওয়া হয়েছে। প্রচুর জায়গায় এরকম শালকুটিকে ব্যবহার করা হয়েছে, বিশেষ করে সামনের দিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক শালকুটি দেওয়া আছে। শালকুটিটার ওপর বাঁশকে ব্যবহার করা হয়েছে, ওই শালকুটির সাথে 3-4টে বাঁশকে একত্রে বেঁধে রাখা হয়েছে। কল্যাণীর এই দুটো ক্লাবের প্রস্তুতি পর্বের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।